হ্যালো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 7 এর সূচক অধ্যায়ে নিজে করি 5.8 এর অঙ্কগুলো করব। তো চলো শুরু করা যাক। প্রথম অঙ্ক কি বলেছে? 8 গুণিতক 8 গুণিতক 8 কে 2 এর ঘাতের আকারে প্রকাশ করি। তো চলো দেখে নিই। প্রথম অঙ্ক 8 গুণিতক 8 গুণিতক 8 কে 2 এর ঘাতের 2 এর ঘাতে প্রকাশ করতে বলেছে। 8 কে আমরা 2 গুণিতক 2 গুণিতক 2 লিখতে পারি, আবার এই 8 টাকেও 2 গুণিতক 2 গুণিতক 2 লিখতে পারি, আবার এই 8টাকে আমরা লিখতে পারি 2 গুণিতক 2 গুণিতক 2। তার মানে কটা 2 হলো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা। তার মানে 2 টু দি পাওয়ার 9। তো এইটা হবে উত্তর। তো 9টা 2 হচ্ছে, সেই জন্য হচ্ছে এখানে হচ্ছে নিধান হচ্ছে 2, আর 9 হচ্ছে এখানে সূচক, আর পুরোটা হচ্ছে 2 এর ঘাত। পুরোটাকে বলবো আমরা 2 এর ঘাত। তো চলো পরের অঙ্কটা দেখে নিই আমরা। পরের অঙ্কটা কি বলেছে? পরের অঙ্কটা বলেছে 25 গুণিতক 25 গুণিতক 25কে 5-এর ঘাতের আকারে প্রকাশ করি। তো ঠিক আছে, 2 এর অঙ্কটা 25 গুণিতক 25 গুণিতক 25 গুণিতক 25কে 5-এর ঘাতের আকারে। 25 কত হয়? 5 গুণিতক 5, আবার 5 গুণিতক 5, আবার 5 গুণিতক 5, আবার 5 গুণিতক 5। তার মানে কটা 5 হচ্ছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। তার মানে হচ্ছে 5 টু দি পাওয়ার 8। তো এটা হচ্ছে 5-এর ঘাতের আকারে আমরা 25 গুণিতক 25কে লিখতে পারি। 5-এর ঘাতের আকার। ঠিক আছে, তো এইটাকে এইভাবে আমরা লিখতে পারি। তো পরের অঙ্কটা দেখে নিই আমরা। 36 গুণিতক 36 গুণিতক 36কে 6-এর ঘাতের আকারে আমরা প্রকাশ করি। 36 গুণিতক 36, তার মানে হচ্ছে 6কে আমরা 36কে কি লিখতে পারি? 6 গুণিতক 6, আবার 6 গুণিতক 6, 6 গুণিতক 6। তো কটা 6 হচ্ছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। এটা হচ্ছে উত্তর হবে। 36কে আমরা 6-এর ঘাতের আকারে এইভাবে লিখতে পারি। ঠিক আছে, এবার 4-এর অঙ্কটা দেখে নিই। 4-এর বলেছে 81 গুণিতক 81কে 3-এর ঘাতের আকারে প্রকাশ করি। তার মানে 81 গুণিতক 81। তো 81 কত হয়? 81কে আমরা 3 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3, 3 3 নিকে 9, 3 27, 3 81। আবার 81কে কি লিখতে পারি? 3 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3। তার মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 8। তো 81 গুণিতক 81কে আমরা এইভাবে 3-এর ঘাতের আকারে প্রকাশ করতে পারি। তো চলো পরের অঙ্কগুলো দেখে নিই। এবার বলেছে কি? মান নির্ণয় বলেছে। 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার 5 বাই 6 টু দি পাওয়ার 5। তাহলে মান নির্ণয় 5-এর 1, 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার 5 বাই 6 টু দি পাওয়ার 5। তাই আছে তো? হ্যাঁ, 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার 5 ইন্টু 6 টু দি পাওয়ার। আচ্ছা, এইটাকে আমরা কিভাবে লিখতে পারি? দেখো, 2 টু দি পাওয়ার 6কে আমরা 2 টু দি পাওয়ার 5 প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 5 বাই 6 টু দি পাওয়ার 5 এরকম লিখতে পারি। আবার 2 টু দি পাওয়ার 5 গুণিতক 2 টু দি পাওয়ার 1 গুণিতক 3 টু দি পাওয়ার 5 বাই 6 টু দি পাওয়ার 5 এরকম লিখতে পারি। আবার 2 টু দি পাওয়ার 5 ইন্টু 3 টু দি পাওয়ার 5 ইন্টু 2 টু দি পাওয়ার 1 এরকম লিখতে পারি তো আমরা। আবার আমরা কি লিখতে পারি? 6 টু দি পাওয়ার 5, কারণ 3 দুগুণে 6 আর এটার 5 হয়ে গেল, ইন্টু 2 টু দি পাওয়ার 1 বাই 6 টু দি পাওয়ার 5। বা আমরা কি লিখতে পারি? 6 টু দি পাওয়ার 5 মাইনাস 6 টু দি পাওয়ার 5 ইন্টু 2 টু দি পাওয়ার 1। বা আমরা লিখতে পারি 6 টু দি পাওয়ার 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 1 ইন্টু 2 ইকুয়াল টু 2। তো এটা হবে অ্যান্সার। এটা হবে 2 হবে অ্যান্সার। ঠিক আছে, তো চলো পরের অঙ্কটা দেখে নিই। পরের অঙ্কটা কি বলেছে দেখো। 10 টু দি পাওয়ার 3 ইন্টু 10 টু দি পাওয়ার 4 বাই 2 টু দি পাওয়ার 5 ইন্টু 2 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 4। তাহলে কি বলেছে আর একবার দেখে নিই। 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার 4 বাই টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 4। তার মানে এটাকে আমরা 10কে আমরা এইভাবে লিখতে পারি 2 গুণিতক 5, আবার 2 গুণিতক 5 4 টু দি পাওয়ার 5 ইন্টু 2 টু দি পাওয়ার ইন্টু 5 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু আমরা এইভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 ইন্টু 5 টু দি পাওয়ার 3 2 টু দি পাওয়ার 4 ইন্টু 5 টু দি পাওয়ার 4 বাই
2^5 ইন্টু 5^4 বা তারপরে আমরা কি লিখতে পারি 2^3 প্লাস 4 কারণ এই দুটো পাওয়ার যোগ হয়ে গেল, আবার গুণিতক 5^3 প্লাস 4 কারণ এই দুটো পাওয়ার যোগ হয়ে গেল। ঠিক আছে, তাহলে 2^5 গুণিতক 5^4, তার মানে 2^7 গুণিতক 5^7 বাই 2^5 ইন্টু 5^4, তার মানে 2^7 মাইনাস 5 গুণিতক 5^7 মাইনাস 4, তার মানে কত হলো 2^2 গুণিতক 5^3, তার মানে কত হলো 2 গুণিতক 2 গুণিতক 5 গুণিতক 5 গুণিতক 5, তার মানে কত হলো 2 × 4, 5 × 20, 5 × 100, 5 × 500, তো এইটা হবে উত্তর। ঠিক আছে, তারপরে অঙ্কটা দেখে নিই কি বলেছে 6^4 ইন্টু 3^8 বাই 3^12, 6^4 ইন্টু 3^8 বাই 3^12, তার মানে এটা কি হবে 6কে আমরা লিখতে পারি 2 গুণিতক 3 4 3^8 বাই 3^12 বা 2^4 গুণিতক 3^4 গুণিতক 3^8 বাই 3^12 বা 2^4 গুণিতক এই দুটো পাওয়ার যোগ হয়ে যাবে কারণ নিধান এক, পাওয়ার দুটো যোগ হয়ে যাবে। ঠিক আছে, পাওয়ার বা সূচক দুটো যোগ হয়ে গেল, তো তাহলে কি হবে মানে 2^4 গুণিতক 3^12 বাই 3^12 বা 2^4 গুণিতক 12 মাইনাস 12, পাওয়ার যোগ বিয়োগ হয়ে যায়, ভাগ থাকলে যদি নিধান এক থাকে, এখানে নিধান 3 1 আছে, তাই হচ্ছে 2 এর সূচক হচ্ছে সূচক বা পাওয়ার হচ্ছে 4, এখানে 3 এর সূচক হচ্ছে 0 কারণ 12 থেকে 12 গেলে 0 হয়ে যায়, তার মানে 2^4 ইন্টু 1 হয়ে যায়, তার মানে 2^4 ইকুয়াল টু হচ্ছে 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2, তার মানে হয়ে যাবে 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16 হবে উত্তর। ঠিক আছে, তো পরের অঙ্কটা দেখি 25 স্কোয়ার 25^5 বাই 25^10, 25 স্কোয়ার 25^5 বাই 25^10, তাই তো, ও সরি 5^10, 5^10, তার মানে কী হবে দেখো 25কে আমরা লিখতে পারি 5 স্কোয়ার 5 স্কোয়ার 5^10 বা 5^4 ইন্টু 5 দুগুণে 10, এরকম থাকলে পাওয়ার গুণ হয়ে যায়। ঠিক আছে, বাই 5^10, 5^4 গুণিতক 5^10 মাইনাস 5^10, তার মানে 5^4 0, তার মানে কী হবে 5^14 বাই 5^10, তার মানে 5^14 মাইনাস 10 ইকুয়াল টু 5^4, তো এইটা হবে অ্যান্সার। বা হচ্ছে 5 গুণিতক 5 গুণিতক 5 গুণিতক 5, তার মানে 5 5 25 5 125 5 625, 625 হচ্ছে অ্যান্সার, 625 অ্যান্সার হবে। তারপরে অঙ্কটা দেখি, যদি কেউ বুঝতে না পারো তাহলে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। তারপরে অঙ্কটা হচ্ছে 2^3 3^9 বাই 3^6 আর 6^3, তারপরের অঙ্কটা বলেছে 2^3 3^9 2^3 3^9 বাই হচ্ছে 3^6 6^3 3^6 আর 6^3, তার মানে হচ্ছে 3^9 বাই 3^6, 6কে আমরা লিখতে পারি 2 গুণিতক 3 পাওয়ারে 3, 3^3 মাইনাস 9 বা আমরা লিখতে পারি 3^6 গুণিতক 2^3 গুণিতক 3^3, তার মানে আমরা এইভাবে লিখতে পারি 2^3 গুণিতক 3^9 বাই 2^3 2^9, বা আমরা এইভাবে লিখতে পারি 2^3 মাইনাস 3 গুণিতক 3^3 মাইনাস 3, তার মানে হচ্ছে 0 ইন্টু 0 মানে 1 ইন্টু 1 মানে হচ্ছে 1 হবে অ্যান্সার, তো 1 হচ্ছে
অ্যান্সার। ঠিক আছে, তো পরের অঙ্কটা দেখে নিই আমরা। পরের অঙ্কটা বলেছে a টু দি পাওয়ার 7 বাই a টু দি পাওয়ার 5 ইন্টু a টু দি পাওয়ার 2। 8 অঙ্কটা a টু দি পাওয়ার 7 বাই a টু দি পাওয়ার 5 ইন্টু a স্কোয়ার, তার মানে a টু দি পাওয়ার 7 মাইনাস 5 ইন্টু a স্কোয়ার, তার মানে হচ্ছে a টু দি পাওয়ার 2 ইন্টু a টু দি পাওয়ার 2। তাহলে পাওয়ার যোগ হয়ে যাবে, নিধান একই, a হচ্ছে নিধান, পাওয়ার হচ্ছে 2 আর 2, তার মানে 2 প্লাস 2, তার মানে হচ্ছে a টু দি পাওয়ার 4। তো a টু দি পাওয়ার 4 হবে অ্যান্সার। বুঝতে পেরেছো তোমরা? এবার কি বলেছে 8 অঙ্কটা। 8 অঙ্কটা কি বলেছে দেখো, 3 গুণিতক 7 গুণিতক 4, তার মানে কি বলেছে, এটা 7 আগেরটা হবে 7 অঙ্ক। 3 গুণিতক 7 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 4 বাই কি বলেছে 21 ইন্টু কি বলেছে 21 ইন্টু 112। তার মানে আমরা লিখতে পারি 3 গুণিতক 7 গুণিতক 2 টু দি পাওয়ার 4, আবার 21কে আমরা লিখতে পারি 3 গুণিতক 7 আর 112 যদি আমরা না করতে পারি তা আমরা কি করে নেব, লসাগু করে নেব। 112 2 5 6 2 28 2 14 2 7, তার মানে কি হয়ে গেল 112কে আমরা লিখতে পারি 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 7। তা আমরা 112কে লিখতে পারি, তার মানে 3 গুণিতক 7 গুণিতক 2 টু দি পাওয়ার 4 বাই 3 গুণিতক হচ্ছে 7 টু দি পাওয়ার স্কোয়ার বাই এটাকে 1 2 3 4 4টে 2 টু দি পাওয়ার 4 আছে। তার মানে আমরা লিখতে পারি 3 1 মাইনাস 1 গুণিতক 7 2 মাইনাস 2 ইন্টু 4 2 4 মাইনাস 4, তার মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 0 ইন্টু 7 টু দি পাওয়ার 0 আর 2 টু দি পাওয়ার 0, তার মানে হচ্ছে 1 ইন্টু 1 ইন্টু 1 ইকুয়াল টু 1। তো 1 হচ্ছে অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। এর পরের ভিডিওতে আমি সূচকের কোষে দেখিয়ে অঙ্কগুলো করব। তো এই ছিল আজকের ভিডিও।